প্রথমে আপনারা সবাই একটু ধৈর্য ধরে প্রতারকের ভয়েসগুলো শোনেন। আমি আপনাদেরকে প্রথমে প্রতারকের ভয়েসগুলো একটু শোনাই, আর সবাইকে অনুরোধ করবো একটু ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর ভয়েসগুলো শোনার পরে অবশ্যই আমি আপনাদেরকে পুরো বিষয়টা বিস্তারিত বলার চেষ্টা করব। প্রথমে একটু ভয়েসগুলো শোনেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি তো প্রোডাক্টটা কাশীপুর থেকে দিছেন তাই না? হ্যাঁ 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 ভাই আপনাদের এই যে মেট্রো কুরিয়ার সার্ভিসের হেডকোয়ার্টারে তো আমার কথা হইলো, ওইখান থেকে তো বলতেছে যে কাশীপুরে কোনো ওদের ইয়া নাই। এটা কাশীপুর বা হোমলাই দুইটার ভিতরে একটা পড়ছে, তো তুমি তাদেরকে কল দাও, যে কল দিয়ে কথাবার্তা বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আর কল দিছিল, কথা হয়েছিল। হ্যাঁ, কথা তো হয়েছিল। আমি ওপরে না বলেছি, টাকা নাকি চাইছিল। হ্যাঁ, চাইছিল তো। আমি ওপরে না করে আসছি। এখন কি প্রোডাক্ট ক্যান্সেল করে দিছেন? না না না, কেন আপনি ভাই কন্ডিশন রাখবো না, আপনি আমার সমস্যা নাই, একটা আমি দিন বুঝে নিচ্ছি, আপনার পাল্লা প্রোডাক্টটা দিন কাছে, তাহলে কালকে দিয়ে আসবো বললো। কালকে দিয়ে আসবে তাই তো? হ্যাঁ কালকে দিবে? ভাই, কালকে দিব। গাইজ, এতক্ষণ আপনারা প্রতারকের ভয়েসটা শুনলেন। তো এখন চলেন আপনাদেরকে পুরো ঘটনাটা আমি একটু বিস্তারিত বলি যে আসলে কি হয়েছে। তো পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাও একটু সাবধান হইতে পারেন, আর এরকম প্রতারণার ফাঁদ থেকে আপনারা নিজেদেরকেও একটু সেভ করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে, আজ থেকে ঠিক 2 দিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখি মার্কেট প্লেসে যে আইফোন বিক্রি করার। অবশ্য আমারও যেহেতু ভিডিও টিডিও করি, সেক্ষেত্রে আমারও একটা আইফোনের দরকার ছিল। তো আমি মার্কেট প্লেস ঘাটাঘাটি করতেছিলাম, ওইখানে একটা ফোন দেখলাম আমাদের কুমিল্লারই। এটা হচ্ছে আমাদের হোমনা থানা লোকেশন দেওয়া। এই পোস্টের ভিতরে এ টু জেড সবকিছুই বইলা দিয়েছে যে ফোনে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, যত খুশি আপনি চাইলে দেখে নিতে পারেন। কুরিয়ার করারও আপনার অপশন আছে, উনি চাইলে কুরিয়ারও পাঠাবে। তো আমি যেহেতু আমাদের পাশাপাশি মোটামুটি ধরেন 30-40 কিলোমিটারের ভিতরেই, তো সেক্ষেত্রে আমি ওনাকে নক করি। নক করার পর ওনার আইফোন সম্পর্কে জানতে চাইলাম। তো উনি আমাকে ফোন নাম্বারটা দিল ওনার, বিস্তারিত জানতে পারবেন। তো ওনার সাথে যে আমার মেসেজ হয়েছে, এই মেসেজটাও আমি সাইডে দিয়ে রাখবো, আর হচ্ছে যে ওনার ফোন নাম্বারটাও আমি ভিডিওতে দিয়ে রাখবো। ওনার সাথে কথা বলে মোটামুটি ভালোই মনে হলো। মানে ওনার কথাগুলো আমি জাস্ট আপনাদেরকে একটু উপস্থাপন করি। প্রথম অবস্থায় ওনার ভয়েসটা এরকম ছিল যে, ভাই আপনি ফোন নিয়ে কোনো টেনশন করেন না, ফোনে একটু যে ঠিক আছে, আপনি কুরিয়ারের মাধ্যমে যেহেতু নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ফোন চেক করবেন, করার পর আপনার যদি মন মতো হয় যে ঠিক আছে ভাই আমার মন মতো হয়েছে, আমি ফোন নিব, তাইলে আপনি নিয়ে, না হয় আপনি ফোনটা রিটার্ন করে দিন। আমি বললাম ঠিক আছে, তাইলে আপনার কথা তো ভালো কথা, যেহেতু আমার পছন্দ, আমি একটা ফোন কিনবো, আমার পছন্দ না হলে আমি এটা রাখবো কিসের জন্য। তো প্রথমে উনি আমাকে কুরিয়ার চার্জ পাঠাইতে বললো 250 টাকা। এটা যারা কুরিয়ারে ফোন টোন আনে, এটা আপনারা সবাই অবশ্যই জানেন, যারা কুরিয়ারে ফোন আনতে গেলে সেক্ষেত্রে প্রথমে কুরিয়ার চার্জটা দেওয়া লাগে। তো আমিও ওনাকে প্রথমে কুরিয়ার চার্জটা দেই। তো যখন আমি ওনাকে টাকাটা পাঠাই, পাঠানোর 15 থেকে 20 মিনিট পরে উনি আমাকে কল করে বলে যে, ভাই হ্যাঁ আমি টাকা পাইছি, এখন আমি একটু বাজারে আছি, অন্য একটা বাজারে আর কি, আমাদের বাজারে নেই, যেখানে কুরিয়ার সার্ভিস আছে ওইখানে আছি, আমার হয়তো আরো আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা পরে আমি আপনার ফোনটা কুরিয়ারে বুকিং করে দিব। পরবর্তীতে উনি আমাকে ফোন করলো, ফোন করার পরে বলতেছে যে, ভাই এরকম এরকম বিষয়, আমি তো এখানে আসছিলাম মেট্রোর অফিসে, তো ওইখান থেকে বলতেছে যে ভাই আপনি যত ফোনটা কন্ডিশনে নাকি ওনারা নিতে চায় না। মানে যারা ফোন পাঠায় ওরা কিন্তু মূলত কন্ডিশনে ফোনটা পাঠায়, তো ওনারা নাকি কন্ডিশনে নিতে চাইতেছে না ফোনটা। তো সেক্ষেত্রে কি করতে হবে ভাই, যেহেতু কন্ডিশনে নিতে চাইতেছে না, উনি বললো যে ভাই সেক্ষেত্রে আপনি যদি কিছু টাকা আমাকে অ্যাডভান্স করেন, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে ফোনটা কন্ডিশনে না, আমি ওনাদেরকে বলে দিব যে আমার ফুল পেমেন্ট করা হয়ে গেছে, আপনারা মোবাইলটা ওনার হাতে হ্যান্ড ওভার করে দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনি ফোনটা নিয়ে নিবেন। মানে এরকম আমি কিছু টাকা অ্যাডভান্স করলে দেখা গেছে যে উনি ওই ইয়াতে কুরিয়ার সার্ভিসে বলবে যে ফুল পেমেন্ট হয়ে গেছে, আপনি জাস্ট ফোনটা আমার হাতে দিয়ে দিবে। আমি বললাম যে ভাই আমি তো প্রথমে অ্যাডভান্স করতে পারবো না বললাম। বলার পরে উনি মানে এক পর্যায়ে আমাকে বলতেছে আর কি যে, ভাই দেখেন আমরা তো মুসলিম, এখন আপনি এজ এ মুসলিম ভাই হিসাবে আপনি আমার বিশ্বাস করতে পারেন, আমি আপনার টাকা মাইরা খাবো না, আপনার 1 টাকা মাইরা খাবো না। ধরেন আপনি আমাকে 2000 টাকা দিলেন, 2000 টাকা দিয়ে তো আমি বড়লোক হয়ে যাবো না, আমি সর্বোচ্চ একদিনের মানে আমার খাইশটা পূরণ করতে পারবো। তো বিস্তারিত মোটামুটি এরকম ব্যাপারে কথা হইলো। আজকের মূলত ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে কি, দেখেন উনি আমাকে কয়েকবার উল্লেখ করছে যে ভাই দেখেন এজ এ মুসলিম হিসাবে আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন, আমি আপনার বিশ্বাসটা ভাঙবো না। তো এরকম মোটামুটি অনেকবার বললো। বলার পরে সেক্ষেত্রে আমি ভাবলাম যে না, যেহেতু উনি এরকম কথা বলতেছে যে একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের কথা ভাঙবে না, আর উনি এই কথাটা উল্লেখ করছিল যে আপনার এই 1-1500-2000 টাকা নিয়ে আমি জাস্ট একদিনের খাইশ পূরণ করতে পারবো। তো ভাবলাম যে ঠিক আছে দেই। আমি ওনাকে 1500 টাকা পাঠাইছি, উনি 2000 টাকা চাইছিল, আমি ওনাকে 1500 টাকা দিছি। দেওয়ার পরে
1 ঘন্টা পরেও আমাকে মেসেজ আসলো যে আমার বুকিং হয়েছে। তো বুকিং হইলে মানে পার্সেলটা আমার কুরিয়ারে বুকিং হয়েছে। তো বুকিং হলে আমরা সবাই জানি যে একটা লিঙ্ক আসে, লিঙ্কে ঢুকলে আমার প্রোডাক্টের কি অবস্থা এটা আমি কিন্তু দেখতে পারি। তো লিঙ্কটা দেখে আমার একটু ঘটকা লেগে গেল, কিরে একটা লিঙ্ক তো স্বাভাবিক এরকম হইতে পারে না, লিঙ্কের মাঝখানে স্পেস। মূলত এই জিনিসটা দেখে আমার একটু ঘটকা লাগছে। পরে আমি গুগল ম্যাপে দেখলাম যে আসলে হোমনার ওই সাইডে কোনো মেট্রোর অফিস টফিস আছে কিনা কুরিয়ার সার্ভিসে, মানে দেখলাম যে নাই। পরবর্তীতে আমি ওরা ফোন করলাম যে ভাই এরকম এরকম বিষয়, তোমাদের এখানে তো মেট্রোর কোনো অফিসই নাই। তো ওই আমার কাছে অস্বীকার করতেছে, ভাই আপনি কালকের মধ্যে পেয়ে যাবেন এই সেই হ্যান ত্যান। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কুরিয়ার সার্ভিসের নাম্বারটা, মানে যে নাম্বার থেকে আমার মেসেজ আসছে যে আমার পার্সেলটা বুকিং হয়েছে, আমি ওই নাম্বারে ফোন করি। ফোন করার পরে খুব স্পিড আমার সাথে কথা বলতেছে একদম ভদ্র ভাষায়, যে স্যার আপনার পার্সেল একটা প্রোডাক্ট আইফোন আছে, আইফোনটা আপনি চাইলে আমরা হয়তো কালকের মধ্যে আপনাকে দিয়ে দিব, যেহেতু হোম ডেলিভারি আমরা একদিনের মধ্যে আপনার প্রোডাক্ট হাতে পৌঁছে দিব। আমি বলি, আচ্ছা ঠিক আছে। তো ওদের কথাটা শুনে আমার একটু ঘটকা লাগলো। তো এরকম মোটামুটি অনেক কথা হলো। তো আমি যেহেতু অ্যাডভান্স করে ফেলছি, সেক্ষেত্রে আমার তো আর অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। একদিন অপেক্ষা করলাম, করার পরে দেখি যে না, আমার হাতে কোনো প্রোডাক্ট আসে না। পরে ওরা ফোন দিলাম, ফোন দেওয়ার পর ভাই অকথ্য ভাষায় গালাগালি শুরু করে দিছে। মানে কি বলবো, পরে আমি ওনারে রিল্যাক্স করলাম, বলার পরে বললাম যে ভাই টাকা কিন্তু আমার, আপনার টাকা আমার কাছে না, আমার টাকা আপনার কাছে গেছে, সেক্ষেত্রে গালাগালিটা করার দরকার ছিল আমার, কিন্তু সে উল্টাটা আপনি করতেছেন, আমি গালাগালি শুনতে হইতেছে টাকা দিয়ে। এখন কথা হচ্ছে, যেহেতু আপনি মুসলিম ভাই বা এজ এ মুসলিম হিসাবে বলতেছেন বা বলছেন, এগুলা ঠিক না ভাই। একটা কারণে কিন্তু পুরো মুসলিম জাতি মনে করেন যে একটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। আপনি যদি এত ইয়া থাকতো তাহলে আপনি আমাকে বলতেন, আমি আপনাকে 1000-1500 টাকা দিতাম। কিন্তু একজন মুসলিম ভাই হিসাবে নাম ভাঙায়, মুসলিমের নাম ভাঙায় আপনি টাকা পয়সা খাইবেন, প্রতারণা করবেন, এটা তো ঠিক না। তো পরে আমি ওনাকে থ্রেট দিয়ে যে ভাই আমি এটা নিয়ে একটা মামলা করব, আপনার নাম্বার উপরে মামলা করব। তো উনি আমাকে ব্লক করে দেয় নাম্বার থেকে। পরে হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দিই, দেওয়ার পরে ওইখানে আমি বলছি যে আপনি আমার ব্লক করেন না, আমি আপনাকে মামলা করে ডকুমেন্টগুলো আপনাকে পাঠাবো। তো হোয়াটসঅ্যাপে এখন উনি আমাকে ব্লক করে নাই। তো আজকের ভিডিওটা বানানোর মূল টপিকটা হচ্ছে বা মূল কারণটা হচ্ছে যে আপনাদের সাথেও কিন্তু সেম প্রতারণাটা হইতে পারে। তো আপনারা, আমি প্রতারণার শিকার হয়েছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এরকম প্রতারণার হাত থেকে এড়াই চলার জন্য। এখন আপনারা এই জিনিসটা থেকে একটু সেফ থাকবেন। আর উনি যেই কাজটা করছে এটা খুবই খারাপ করছে, কারণ উনি আমাকে যেভাবে বলছে যে ভাই আমরা মুসলিম, আমি আপনার টাকা মেরা খাবো না, আপনি একজন মুসলিম ভাই হিসাবে, মুসলিম ভাই ভাই সেই হিসাবে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। তো আমি বিশ্বাস করছি, বিশ্বাস করে প্রতারণা হয়েছি, এটার জবাব তো ইনশাল্লাহ উনি দিতে হবেই। আর আমার চিন্তা ভাবনা আছে যে আমি আসলে এই ব্যাপারটা নিয়ে একটা মামলা করব, জিডি করব। কারণ হচ্ছে যে উনি আমার থেকে 1500 টাকা নিছে, সেম ভাবে তো অন্য অন্য মানুষের কাছ থেকেও নিতে পারে। সেক্ষেত্রে আপনারা কমেন্টে একটু জানান যে আসলে কি আমি এই বিষয়টা নিয়ে আরো সামনের দিকে আগাবো, এটা শেয়ার দেখবো নাকি এতটুকু পর্যন্তই থাকবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আবারও আপনাদেরকে বলি, সবাই একটু সতর্ক থাকবেন। আর এইসব বিষয়গুলা একটু অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে আপনারা একটু সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।